নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু প্রচারের রণকৌশল বদল করছে শাসক বিরোধী প্রার্থীরা। নিজের মতন করে প্রচার করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার প্রচারের হাতিয়ার করেছেন পোস্টকার্ড এবং ইনলে লেটারকে। চিঠি লিখে তিনি মানুষের কাছে ভোট চাওয়ার আবেদন করছেন। মানুষের দরজায় সেই পোস্টকার্ড ইনলে লেটার পৌঁছে দিচ্ছেন তিনি নিজে এবং তার দলের প্রার্থীরা। কি বলছেন সুভাষ সরকার, চলুন শুনে নেওয়া যাক। তবে সুভাষ সরকারের এই অভিনব প্রচারকে তীব্র কটাক্ষ করেছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী। মানুষের কাছে যাওয়ার সাহস কমে গেছে, জনগণের দরজায় যেতে পারছে না, অপমানিত হবে, মানুষকে সময় দেয়নি, কাজ করেনি, সেই জন্য পোস্টকার্ডকে ধরেছে। আর কি করবে, করতে দাও। মানুষ নেই না না, মানুষ থাকলে কি পোস্টকার্ড দেয়? আমি কি পোস্টকার্ড দিচ্ছি? আমি তো মানুষের কাছে যাচ্ছি। তার সঙ্গে একেবারে হৃদয়ের যোগাযোগের জন্য এই চিঠি দিয়ে তাদের কাছে পৌঁছল। আমার নিজে হাতে লেখা চিঠি, সেই চিঠি যেমন চায়ের দোকান সকলের কাছে যাবে, তেমনি যারা সেলুন করছেন বা আমরা যাকে ইটালিয়ান সেলুন বলি, ইটালিয়ান সেলুন একদম সাধারণভাবে রাস্তায় চেয়ার পেতে বা পাথরের ওপর বসিয়ে চুল কাটে, চুল দাড়ি কাটে, তাদের কাছে যাবে। মাননীয় বিউটি পার্লারদের কাছে যাবে। স্বচ্ছ ভারত যারা করছেন সাফাই কর্মী, সেই সাফাই কর্মীদের কাছে যাবে। তার সঙ্গে সঙ্গে যারা তথ্য মিত্র কেন্দ্র চালাচ্ছেন তাদের কাছে যাবে। প্রচারের মধ্যে রয়েছে অভিনবত্ব, রয়েছে নানান কৌশল। তবে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসি কে আসবে সেটা অবশ্যই সময় বলবে। আমার শহর বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।